নমঃ ভাগবতে বাসুদেবায়। সবাই কেমন আছো তোমরা? শুভ সন্ধ্যা সবাইকে। আজকে বলবো আরেকটা ছোট গল্প, যে গল্পটার মধ্যে থাকবে একটা মেসেজ। আমার প্রত্যেকটা গল্পে কিন্তু ছোট্ট করে মেসেজ থাকে। আজকে আমার ছোট ছেলের জন্মদিন, আজকে সে 22 বছরে পড়লো। তো আজকে একটা খুশির দিন, সকাল থেকেই চলছে টুকটাক। তো যাই হোক, গল্পটা বলবো। গল্পটা হচ্ছে, আপনারা সবাই জানেন তানসেনের নাম শুনেছেন। এতই ভালো গান গাইতো সে, এতই ভালো কি বলবো, গায়কই ছিল তার, যে তার গানে দীপক অর্থাৎ প্রদীপ জ্বলতো তার গানে। তিনি যদি মেঘ ভরা গ্রীষ্মেও যদি মেঘ রাগ গাইতেন তো বৃষ্টি পড়তো, তিনি যদি দীপক রাগ গাইতেন তো সূর্য উঠে যেত, আলো দেখা যেত। এরকম ছিল তার প্রতিভাবান। এবং তিনি সবাই জানেন যে তিনি আকবরের নবরত্নের সভায় সেই একজন নবতম রত্ন ছিলেন। তো এই যে তিনি রত্ন ছিলেন, তো তাকে একবার কি হয়েছে, যেখানে শ্রীনাথজি নামে স্বয়ং কৃষ্ণকে মন্দিরে স্থাপন করা হয়েছে, সেই শ্রীনাথজির মন্দিরে সেখানে প্রায়ই সন্ধেবেলা গান বাজনা হতো। এবং সেখানে আবার সেই কুম্ভন দাস সে গাইত, আর সে এত সুন্দর গাইত, তার গানের আবেগে স্বয়ং শ্রীনাথ অর্থাৎ শ্রীকৃষ্ণের চোখ ভিজে জল বেরোতো আর কি। এত সুন্দর, এত ভাব থাকতো তার গানে, ভক্তিতে যে ভাব থাকতো সেই ভাব ফুটে। তো একবার এরকম হয়েছে, গান বাজনা হবে, খুব উৎসব হবে, তো সেই তানসেনকে খবর দেওয়া হয়েছে যে একটু বড় করে উৎসব হবে, তো তানসেন আসবেন গান গাইতে। তো ভালো কথা, তানসেনকে খবর দেওয়া হয়েছে। তখনকার দিনে তো জানো, রাজার ব্যাপার, সব চিঠি পত্র এইসব মখমলের কাপড়ের উপরে বা পাতার উপরে, সেই পাতার যে পাতা, সেই পাতার ফসিল সেই জমিয়ে সেখানে কাগজের মতো করে তার উপরে লেখা থাকতো। তো সেই যাই হোক, ওইরকম করে চিঠিপত্র পাঠিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে এই উৎসবে যেন তিনি আসেন এবং গান করেন। তো এবার তানসেন এসছেন। তানসেন যখন ঢুকছেন, সবাই একবারে তাকে প্রণাম করছে। বাবারে, আকবরের নবরত্ন সভায় এত তার বিশাল ব্যাপক তার খ্যাতি। তো সেখানে কুম্ভন দাসও তার সঙ্গে রয়েছে। কুম্ভন দাসের ওপর দায়িত্ব পড়েছে যে তুমি ওনার সমস্ত সেবার দায়িত্ব, উনি আসবেন, বসবেন, হাওয়া করতে হবে, জল দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, যে একটা অতিথির মতন সেবা তুমি দেখাশোনা করবে, কোথায় ওনার সেই তানপুরা থাকবে, কোথায় রাখা হবে, কি হবে না হবে এইসব। তো কুম্ভন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুম্ভন দাস তো সেই আসার পর থেকে আসুন করে একদম নিয়ে যাওয়া, সেই পা ধুয়ে দেওয়া, এই করে দেওয়া, ওই করে দেওয়া। আর তানসেন তো ভালোই, তানসেন তো সেই অর্থে বলতে গেলে সেলিব্রিটি, তো ভালোই লাগছে, ও নিচ্ছে এইসব করে। তো ওখানে যে গোস্বামীজি পুরোহিত, যিনি শ্রীনাথজি নামে যে শ্রীকৃষ্ণ পুজো হয়, তো তা শ্রীনাথজি পুজো করেন যিনি পুরোহিত, তিনি বলেছেন যে হ্যাঁ, যে এখানে তো আমরা আপনাকে পেয়ে ধন্য, শ্রীকৃষ্ণ তো গান বাজনা আমরা এখানে মন্দিরে করি, দেখা যাক এবার ঠাকুরের কি হয়, ঠাকুরের জন্য আপনাকে আনতে পেরেছি, খুব ওকে করছে। তো ও খুশি, ঠিক আছে। দিয়ে এবার কুম্ভন দাস পিছে তার সেবা টেবা করে টোরে সময় হয়েছে এবার গান গাইছে।
পুরোহিত মশাই বা যারা ওই মন্দিরে থাকে, সেবাই যারা থাকে, সেবা করে, দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করে, এই করে ওই করে, তারা দেখছে যে কুম্ভন দাস যখন গান গায় এমনিতে, তখন কিন্তু ঠাকুরের সেই বোঝা যায়, ঠাকুর অস্তিত্বে বোঝা যায়, মানে একটা অস্তিত্ব বলতে তার ইয়েতে বোঝা যায় যে হ্যাঁ ঠাকুর শুনেছেন, ঠাকুরের চোখ দিয়ে জল গড়ায়। তো এটা আগেই বলেছি গল্পে, যে যেখানেই ভাব এবং ভক্তি এবং সহজতা এবং সরলতা প্রকট হয়, সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণও প্রকট হন। তো কুম্ভন দাসের সঙ্গে তো অনেক খেলাধুলো, এইসব চুরি করতে যাওয়া, এগুলো হয়েছে প্রকট হয়ে হয়ে। তো সেইখানেও যখন গান গায় কুম্ভন দাস, তখন আবেগে তিনিও প্রকট হয়ে ওই চোখের জল তাঁর যেন ঝরে পড়ে। কিন্তু এইখানে তিনি দেখছেন তানসেন এত বড় গায়ক, বিশাল নাম, খ্যাতি, যশ, সে যখন গাইল, গান খুবই ভালো হয়েছে, অসাধারণ গান হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু শ্রীকৃষ্ণের যেন কোনো হয় না, এটা বোঝা যায় যে কোথাও কোনো ভাইব পাওয়া গেল না, তিনি যেন কোনো রকম সাড়া দিলেন না, তার যেন কিছু এসে গেল না ওই গান শুনে, খুশি নয়। এবার ধরুন যারা খুব আত্মিকভাবে সেই মূর্তির সঙ্গে প্রত্যেক দিন পুজো করতে করতে নিজের ছেলের মতন যারা ভাবেন শ্রীকৃষ্ণকে, সেই পুরোহিত, সেই গোস্বামীরা, তারা বুঝতে পারেন। দেখবেন অনেক জায়গায় গিয়ে মনে হয়, কখনো কখনো খুব মন দিয়ে দেখলে মনে হয় কি, যে আমারই ঘরে ধরুন কোনো মূর্তি বা কোনো কিছু ফটো রয়েছে, কখনো কখনো মনে হয় যে ঠাকুর যেন খুশি হয়েছে, হাসছে। আবার কখনো কখনো মনে হয় ঠাকুর যেন রেগে আছে। আবার কখনো কখনো মনে হয় ঠাকুর যেন খুব একটা খুশি নয়, এরকম আর কি, বা খুব খুশি। এগুলো দেখবেন আমাদের ঘরেও অনেক সময় আমরা বুঝতে পারি, খুব কম বুঝতে পারি। কখনো কখনো ওই যে মনে হচ্ছে যে হয়তো ঠাকুরের মুখটা খুশি হয়ে গেছে, হয়তো উনি হাসছেন, খুব খুশি হয়েছেন, এই যে ভাবটা আসছে, এটা ঈশ্বরই আমার মধ্যে ভাবটা দিচ্ছে যে আমি খুশি, তবেই আমার ওই ভাবটা আসছে আমি খুশি দিচ্ছি। আবার আমি নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটিয়েছি যে আমার মনের মধ্যেই আছে যে এইটা তো আমি ঠিক করিনি, তখন দেখা যাচ্ছে হয়তো লক্ষ্য করলে দেখা যায় যে হ্যাঁ, বা আমার কেউ ঘরে এমন কিছু একটা ঘটেছে যেটা ঠিক হয়নি, সেইটার জন্য দেখা যায় যে কেমন যেন একটু রাগ। কিন্তু এইগুলো আমরা খুবই রেয়ার, কম দেখি, কারণ আমাদের মধ্যে তো পর্দা, ধোঁয়াশা, অনেক কিছু আছে, আমরা একদম সাংসারিক লোক, নিজেদের মধ্যেই বেশি থাকি, আমরা তো সেইভাবে সব ছেড়ে ত্যাগের মধ্যে দিয়ে একদম ওইভাবে করতে পারি না। যত আমাদের মধ্যে ত্যাগ ভাব আসবে, যত সহজ সরল সেই ভক্তি ভাব আসবে, ত্যাগ ছেড়ে দিয়ে, ভোগের ত্যাগ ছেড়ে দিয়ে যখন সেই ভক্তি মার্গের যে জাগবে, তখন আমরা হয়তো কখনো কখনো লক্ষ্য করতে পারি, যাদের মধ্যে এটা হয় তারা লক্ষ্য করতে পারে। তো এই রকম, তো সেই দিয়েই বোঝা যায় যে ঠাকুর খুশি হয়েছেন, ঠাকুর রাগ করেছেন, ঠাকুর এই হয়েছে, ঠাকুর সেই হয়েছে। তো আবার এইগুলোর বিকৃতিও ঘটে, কারোর হয়তো মনে হলো, তার মনেও হয় না, তার সে বলার জন্য ওটাও শো অফ হয়ে গেছে কিছু জায়গায়। হ্যাঁ, ঠাকুর তো বাবা যা রেগে গেছিলো, এগুলো গল্প করার জন্য অনেকে করে আজকাল দেখি, যা রেগে গেছিলো বাবা, আমি যদি না যেতাম কি যে হতো, অমুক হতো, তসুক হতো, হ্যাঁ হতো, কেন আমিটা বর্তমান থাকে ঠাকুরের সেই রাগের মধ্যেও আমি, ঠাকুরের পুজো করার মধ্যেও আমি, ঠাকুরকে সেবা করার মধ্যেও আমি, ঠাকুরকে কিছু ভোগ দেবার মধ্যেও সেই আমি ব্যাপারটা সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই, কারণ আমাদের মধ্যে সেই আমি ভাবটা যাওয়ানোটাই অত সোজা না, আমিটাকে ত্যাগ করাই তো আসল কাজ, মূল উদ্দেশ্য। তো কি হয়, যাই হোক, এরকম গান বাজনা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ঠাকুরের তো ভালো লাগেনি, সেটা পুরোহিত মশাই বুঝতে পারছেন, যিনি গোস্বামী রয়েছেন তিনি বুঝতে পারছেন, কুম্ভন দাসও বুঝতে পারছেন, ঠাকুর যেন খুশি নন। তো এবার কি হয়েছে, তখন এবার তো গান তো গাওয়া হয়েছে, আর কত গাইবে, তখন বলছেন পুরোহিত মশাই, গোস্বামীজি আর কি, তিনি কুম্ভন দাসকে বলছে, কুম্ভনা তুমি তো জানো, তুমি এবার একটা গান গাও। ঠাকুর খুব একটা খুশি হননি আর কি, তুমি একটা গান গাও।
তখন কুম্ভনা বলছে, বাবারে তানসেন বিশ্ববিখ্যাত, মানে তখন তার এই নবরত্নের থেকে আসা, আমি সেই জায়গায় কিছুই জানি না, আমি কি গাইবো? তাহলে না না, তুমি গাও, তুমি গাইলে তো লালা শোনে, লালারও চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত ভালো লাগে তোমার গান, তুমি একটা গাও। তো গোস্বামীজি বলেছে, গোস্বামীজির কথাও তো ফেলার নয়, কি করবে? তখন কুম্ভন দাস গান গাইছে। তো গান গেয়েছি, আমারও তো গানের গলা ভালো নয় যে আমি গাইব, তো যাই হোক কুম্ভন দাস গান গেয়েছে। কুম্ভন দাস যখন গাইতে শুরু করেছে, গাইছে মন দিয়ে, গানের মাঝে যখন গান শেষ হবে এরকম আর কি, তখন দেখছি শ্রীকৃষ্ণের চোখ দিয়েও জল পড়ছে, আর এত ভাব, এত ভক্তি। যারা ছিল তানসেনকে দেখার জন্য প্রচুর লোক এসেছিল, যারা ছিল তারা একদম সেই মানে পিন অফ সাইলেন্স হয়েছে, এত ভক্তি, সবারই যেন চোখ সজল হয়ে গেছে ওই ভক্তিতে, ওই ভাবে, ওই আবেগে। তো যখন সবাই দেখছে, যেন মানে পুরোহিত দেখতে পাচ্ছে বা তানসেন স্বয়ং তিনিও ফিল করতে পারছেন, ওরে বাপরে এত সুন্দর গায়, আরে এ তো আমার তানপুরা ধরছিল, এ তো আমার পা ধুয়ে দিচ্ছিল, এ তো আমায় গামছা গিয়ে দিল, ও তো আমায় খেতে দিল, ও তো সবসময় আমার, ও যে গান গাইতে পারে সেটা তো ভাবতে পারিনি, আর ও এত সুন্দর গায়, মানে তানসেন ভাবলো আমি কি এর কাছে, তখন তানসেন এসে ভাবছে আমি এর কাছে কি, আমি কি গান গাইলাম, এ যা গাইল। তো এইটা হচ্ছে গল্পটা। এইবার এই যে তানসেনের মতন যারা আমাদের এখনও দেখা যায়, যারা বিখ্যাত হয়ে যান, যাদেরকে আমরা সেলিব্রিটি আখ্যা দিই, যে সেলিব্রিটি অর্থাৎ সবসময় তাদেরকে নিয়ে একটা পালন করার একটা উৎসবের মতন আর কি, সেইটা তো প্রথম কথা আমরা ভুল করি। তো আর তারাও ওটা হজম করে, তাদেরও ওটা ভালো লাগে, আমরা সেলিব্রেট। এই যে অহংকার যখন এসে যায়, সেই অহংকার নিয়ে তুমি ঈশ্বরকে, এটাই একটা মেসেজ, অহংকার যদি তানসেনের ওইখানে আমি বিশাল গায়ক, আমাকে ডেকেছে, হ্যাঁ বিশাল হাবভাব তার এরকম হয়ে গেছে, কিন্তু ঠাকুরের মন বলেনি। কিন্তু ওই কুম্ভন দাস যখন গাইছে, আর তানসেন ভাবতেই পারছে না এ গাইবে, বলছে এ গাইবে, এ তো আমার সেবা করছে, না ও তো গায়, ওই তো গায় আমাদের ঠাকুরকে, তো ওই গান শোনায়, আর ও তো স্বয়ং ঠাকুর প্রকট হয়ে ওকে, ওর সঙ্গে খেলা করে, এরকম বলছে। তো তখন সত্যি গান শুনে যখন তারাও আবেগতাড়িত হয়ে গেছেন, তখন তারাও বিশ্বাস করছেন। এবার এই জিনিসগুলো আজও আমাদের সঙ্গে ঘটে, আজও যখন আমরা সমাজে দেখি কোনো সেলিব্রিটি বলে বা খুব ভালো, যার নাম হয়ে গেছে, এই হয়ে গেছে, সেটা সিনেমায় হোক, গানে হোক, নাটকে হোক, অভিনয়ে হোক, খেলায় হোক, অমুক হোক, তসুক হোক, দেখবেন তারা যেন সমাজচ্যুত হয়ে যায়, তারা যেন সমাজের অন্য কোথাও থাকে, তারা সমাজের সঙ্গে, সাধারণের সঙ্গে মেশার মতন সেই সহজতা থাকে না বলে তাদের মধ্যে বা তাদের আশেপাশেও ঈশ্বর বলে কিছু থাকে না। যেমন ধরুন এই যে অরিজিৎ সিংকে আপনারা দেখবেন, এই হচ্ছে একটি যে না নিজেকে সেলিব্রিটি ভাবে, না নিজেকে ভাবতে দিয়েছে সমাজকে যে আমি একটা বিষয়, অথচ মানে ও তো সত্যি না ভীষণ ভালো গায়, এবং শুধু ভালো গান গায় তা নয়, সে একজন ভালো মানুষ, যে কত মানুষের জন্য এই আজকে হসপিটাল তৈরি করছেন, আজকে এই তৈরি করছেন, কত মানুষকে যে তিনি দেখাশোনা করছেন, তার ওই রোজগার থেকে তিনি এইভাবে করছেন, এবং খুব নর্মাল একদম স্বাভাবিক মানুষের মতোই তিনি নিজেকে রেখেছেন। তিনি ওই অহংকারের দম্ভের ফাঁদে পা দেননি যে আমি সেলিব্রিটি, আমার এই সমাজ থেকে আলাদা থাকা উচিত, সমাজের এরা সব কৃমিকীট, এদের সঙ্গে আমি কি মিশবো, কে আমাকে 14 বার ফোন করবে। কিন্তু তার মধ্যেই তার গার্ডস, যখনই তাকে আমি দেখেছি তার ভিডিও, যখনই তাকে কেউ বিরক্ত করছে, তখন কিন্তু ওইখানে দাঁড়িয়ে সুন্দর ভদ্রভাবে তিনি তার সঙ্গে কথা বলে তাকে বারণ করে নিষেধ করে দিয়েছেন যে না, আমাকে এইভাবে ডিস্টার্ব যেন না করা হয়। তাই দেখবে ও যাচ্ছে স্কুটিতে করে, এখানে যাচ্ছে, সাধারণভাবে থাকেন। এই যে সহজ সরলতা,
এবং তার কথা যদি আপনারা শোনেন তাহলে আপনারাও বুঝবেন সেও কিন্তু ঈশ্বরের ছোঁয়া পেয়ে গেছে। তাই আমরা যদি সহজ একদম সাধারণ আমাদের মধ্যে যত প্রতিভাই থাক, যাই টাকা থাক, যাই আমাদের ব্যাংক ব্যালেন্স থাক, যতই আমি গয়না কিনতে পারার ক্ষমতা বা আমার যাই থাক, আমি সেইগুলোকে যাতে না দেখি, আমাকে দেখতে হবে যে আমি কতটা সহজভাবে মানুষের সঙ্গে মিশতে পারছি, মানুষের জন্য কাজ করতে পারছি। যদি আমার সেরকম অবস্থা থাকে যে আমি নিজের জায়গায় স্বচ্ছন্দ, তার থেকেও যখন একটু বেশি যদি আমার থাকে, তাহলে আমি সেটা মানুষের জন্য যেন দিয়ে দিতে পারি, মানুষের জন্য যেন কাজ করতে পারি, মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, বা মানুষ বা জীব যে কোনোভাবেই, শুধু মানুষই তো নয়, মানুষ বা জীব যে কোনো জীবের পাশে, যে কোনো অসহায়তার পাশে, যে কোনো এরকম পাশে, অবলার পাশে যেন, এবং অন্যায়ের প্রতিবাদ যেন আমি সব সময় করি। এই কথাগুলো মনে রাখলেই কিন্তু আমরাও নিশ্চয়ই এইভাবে যদি আমরা চলি এবং সেই ভোগকে যদি আমরা নিজের করে না রাখি, ভোগকে ত্যাগ করতে শিখি, তবেই কিন্তু আমরাও দেখতে পাবো ঠাকুরের সেই ঠাকুর আমাদের সামনেও প্রকট হবেন, নিশ্চয়ই হবেন। কিন্তু আমাদেরকে খুব কঠিন ব্যাপার যেটা হচ্ছে ইগো ছাড়তে হবে। তাই আজকে এইটুকুই থাক। আজকে এটা বললাম যে তানসেন যখন গেছিলেন সেই গল্পটা আর কুম্ভন দাসের গল্প, এখান থেকে আমরা এটাই মেসেজ পেলাম যে অহংকার দিয়ে কিচ্ছু হবে না। যতক্ষণ আমার অহংকার থাকবে, যতক্ষণ থাকবে, ততক্ষণ কোনো ঈশ্বর আমার কাছে আসবে না। কিন্তু যে মুহূর্তে আমি আমার অহংকার ত্যাগ করতে পারবো, আমি আমার ভোগ করাটাকে, আমার নিডটা, আমি আবার বলেছি নিড আর ভোগ এক নয়। যাদের নিড, যাদের দরকার যে একটা অমুক না হলে হবে না, তমুক না হলে চলছে না, বা আরেকটু এমন একটা ঘরের কামাই যেটা আর্নিং, যেটা দিয়ে সঠিকভাবে সামলানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি কেউ প্রে করছে যে এই আমাকে আরেকটু পাইয়ে দাও, বা আমি দাঁড়াই, আমি ছেলেটা দাঁড়াক, মেয়েটা দাঁড়াক, যাই হোক হোয়াট এভার, সেটাতে কিন্তু ক্ষতি নেই। কিন্তু তোমার সামর্থ্য আছে, তাও তুমি সেই কাউকে না দেখো, না করো, তুমি এই গয়না কিনে দেখাচ্ছ বা গাড়ি কিনে দেখাচ্ছ, বা আমি অমুক অফিসের সিইও, আর তমুক জায়গায় আমি মিটিং করতে যাই, আর তমুক হোটেলে আমি খাই, তমুক ছাড়া আমাদের চলে না। এইগুলো থাকলে কোনো দিন তার কাছে পৌঁছানো যাবে না, যতই সে পুজো আচ্চা করে নিক, যতই সে যাই করে নিন। আরেকটা হচ্ছে হীনমন্যতা, সেটাও কিন্তু এইভাবেই সেটা কাজ করে। হীনমন্যতা যে আমার তো হবে না, আমি তো কিছু পারি না, আমি তো মূর্খ, আমি তো কিছু জানি না, এটাও ঠিক নয়। অতটা নিজেকে ছোট করা, নিজেকে ছোট করব না যে আমি এই পারি না, জানি না, আমি শিখবো, আমি জানবো, আমি চেষ্টা করব, চেষ্টার যেন কোনো দিন কমতি না থাকে। এটাই যদি আমরা দেখি, তাহলে আমরাও কিন্তু তাকে দেখতে পাবো, আমাদের কিন্তু দেখা দেবেন তিনি। যাবেন কোথায়? কেমনে রাখিবি তোরা তারে লুকায়ে, কেমনে রাখিবি তোরা। আমার গলা তো ভালো নয়, আমার গলা যত দিন যাচ্ছে গলাটা বাজে হয়ে যাচ্ছে, তাই আমি গান গাইতে পারি না। দেখি আবার চেষ্টা করব যে যদি একটু ভালো গান গাওয়া যায়। আজকে আমি যাচ্ছি, সবাই খুব ভালো থাকবে। রাধেশ্যাম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। সবাই খুব ভালো থাকবে।